ওটা লোকাল বাস, ওটা বর্ধমান থেকে কৃষ্ণনগর যায়। আমার বাড়ি নবদ্বীপ শ্রীরামপুর, উত্তর শ্রীরামপুর, ফকিরতলায় বাড়ি আমার। তো বাসটা এত গতিতে চালিয়ে আসছে, ও নিজে নিয়ন্ত্রণ রাখতে পারেনি। ওই কালভাটের একটা ওখানে করে একটা ছোটো একটা ব্রিজ আছে, কুরমুনের ওই ব্রিজটা ধাক্কা মেরেছে গিয়ে সোজা ধাক্কা মেরে তখন ওই বাড়িটা কিন্তু পাল্টে রাস্তার উপরেই পাল্টে হচ্ছে। এবার সব মানুষ এরকম হয়েছে, হাল খারাপ। কতজন ছিল প্রায় 80-90। হ্যাঁ, বড় বাস 80-90 জন ছিল। হ্যাঁ, প্রথমে তাদের উদ্ধার করে কোথায় নিয়ে যায়? তো সব ওইখানে ওই প্রাথমিক একটা কুরমুনে যে তারপর আবার আস্তে আস্তে আবার সবাইকে এখানে বর্ধমান হাসপাতালে মানে কতজনকে নিয়ে এসছে এখানে জানা আছে? এখান থেকে প্রায় 60-70 জনকে মনে নিয়ে এসছে। মারা গেছে তেমন আমার চোখ এখনো পড়েনি। একজনের ইয়েটা খুবই খারাপ, খুব গতিতে ছিল, প্রচণ্ড হারে গতি। মানে নিয়ন্ত্রণ রাখতে পারেনি? না, মানে এত গতিতে চালাইছে, ওর নিয়ন্ত্রণ রাখবে কি করে? ব্যাগ উল্টে গেছিল? কোনো ব্যাগে কিছু না, শুধু স্ট্রেট রাস্তা, সামান্য একটু করে দিয়েছে, সেইখানে দিয়ে মেরেছে ধাক্কা। মানে এমন ওর গতি। হ্যাঁ, ব্রিজ গিয়ে ধাক্কা মারে ওই, আর রাস্তার ওপর দিয়ে পাল্টে হয়। একটু কাছে গিয়ে তো আমি বাসে ছিলাম না, আমার স্বামী ছিল। অনেকজন আহত, সব কুরমুন হসপিটাল থেকে ট্রান্সফার করেছে। বাসটা বর্ধমান থেকে যাচ্ছিল, বাসটার নাম ওম, আর কিছু বলতে পারছি। বাসটা কোথায় যাচ্ছিল আমি ঠিক দেখিনি, বলতে পারছি না। আমার স্বামী বাড়ি যাচ্ছিল, ভান্ডারির পরে স্টপেজ, আমাদের স্টপেজ ভান্ডারির কাছে। বর্ধমান থেকে যাচ্ছিল, ছেড়ে হয়েছে ভান্ডারির কাছে, বিটে হয়েছে ভান্ডারি ঠিক জানি না আমি। আমাদের এলাকাটার নাম, আমাদের ভান্ডারিতে হয়েছে, আমাদের বালিশা গ্রাম, আমার গ্রাম বালিশা। ভান্ডারি পেরিয়ে তারপরে বালিশা। স্বামীর নাম মজিবুর রহমান মোল্লা। এখনই স্তরে আছে, এখনো আমরা কাউন্ট করছি, আমরা কাউন্টিং এখনো পুরোপুরি হয়নি, সবাই আসছে এখনো, আমরা দেখে নিই, আমরা তারপরে আমরা বলতে পারবো। আমরা ওটাই দেখছি, আমরা পুরোটা দেখে নিই, তারপরে আমরা বলতে পারবো। আমরা ওখানে অলরেডি আমাদের টিম রয়েছে, প্রাইমারি ইনভেস্টিগেশন চলছে, এনকোয়ারি হোক, আমরা জানাবো। ঠিক আছে, আমরা ওগুলো খতিয়ে দেখছি কী আছে। ঠিক আছে, আমরা খবর পেলাম যে একটা বাস পাল্টে গেছে, সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স বা গাড়ি, পুলিশ, সবাই প্রশাসনকে নিয়ে আমরা ঢুকেছি, আর ওখান থেকে সবাইকে উদ্ধার করেছি। কিছুজন এখানে চিকিৎসা পেয়েছে, আর কিছুজনকে আমরা বিএমসিতে পাঠিয়েছি। কোন রুটের বাস ছিল সেটা এখনও আমরা কনফার্ম পাইনি যে কোন রুটের বাস ছিল, কিন্তু হ্যাঁ, বাসগুলোকে আমরা এবার উদ্ধার করেছি। বাসটা ভান্ডারডিতে আছে, ওখান থেকে পুলিশ উদ্ধার করছে। বাকি আমরা যা পেশেন্ট যা ছিল সবাইকে বের করে সবাইকে হসপিটালে পাঠিয়ে দিয়েছি। কতজন মতো আহত হয়েছেন প্রায় 30+। 23 জনকে আমরা বিএমসিএইচে পাঠিয়েছি, এখান থেকে রেফার করেছি। তো আশা করি সবার ওখানে সুপার স্যারতে কথা হয়ে গেছে, প্লাস এডিএম স্যার, সিএমএস স্যার, এসডিও স্যার সবাই ওখানে আছেন। ওনারা পার্সোনালি ম্যাটারটা টেক আপ করছেন। প্রশাসন থেকে আমরা যথেষ্ট চেষ্টা করব সবাইকে সঠিকভাবে চিকিৎসা করাবো। মারা ঠাড়া কেউ আপাতত কোনো স্পট থেকে কোনো খবর পাইনি। হ্যাঁ, ওর মধ্যে 2-4 জন খুব সিরিয়াসলি ইনজার্ড আছে, ওদেরকে আমরা প্রেফারেন্স দিয়ে চিকিৎসাটা করব। আচ্ছা, স্থানীয়রা যেটা জানাচ্ছেন যে প্রায় অত্যন্ত দ্রুত গতিতে বাসগুলো যাতায়াত করে, এক্ষেত্রেও সেই ধরনের একই ঘটনা ঘটে, সেটা কি কোনো ব্যবস্থা নেই? হ্যাঁ, সেটা আমরা আরটিও স্যারকেও জানিয়েছি। যদি এটা আমরা একবার এনকোয়ারি করে পাই যে ওভার স্পিডিং ছিল, অবশ্যই আমরা ওরা স্ট্রিক্ট অ্যাকশন।